السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। প্রিয় ভাইরা, আলোচনার বিষয়বস্তু হলো আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু ভালোবাসব। আমি এই ব্যাপারে সকল ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। সবাই একটু কষ্ট করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আজ সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন বলে এমন দাবিদার অসংখ্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আশিক বলে দাবি করার মতো লোকের অভাব নাই মুসলমানদের ভিতরে। কিন্তু তাদের এই ভালোবাসাটা কোরআন হাদিসের আয়নায় আমরা যদি রাখি, কোরআন হাদিসের পাল্লা দিয়ে যদি মাপি, কতটুকু টিকবে আল্লাহ ভালো জানেন। তাই আমি সকল ভাইদেরকে বলবো, আমরা কোনো ব্যক্তির সমালোচনা করতে চাই না, এটা আমাদের কাজও নয়। কোরআন ও হাদিসের কথাগুলোকে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি, যদি আল্লাহ তৌফিক দেয়। এবার গ্রহণ করাটা আপনাদের ইখতিয়ার, আপনাদের পছন্দ হলে গ্রহণ করবেন, অন্যথায় আল্লাহর উপর হাওয়ালা করে দেওয়া ছাড়া আর কোনো পথ আমাদের নেই। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি এবং বাসবো। কেননা রাসূল সাল্লাল্লাহু ভালোবাসা ব্যতীত আমরা ইমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ব্যতীত আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। তাহলে রাসূলকে ভালোবাসবো যে কীভাবে ভালোবাসবো, আমি শর্টকাটে বলার চেষ্টা করব, আপনারা সহজে ধরেন। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো যে তিনি যা আমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করার মাধ্যমে, এবং তিনি যা আমাদেরকে ছাড়তে বলেছেন তা ছাড়ার মাধ্যমে, অর্থাৎ রসুলের আদেশগুলো মান্য করার মাধ্যমে এবং রসুলের নিষিদ্ধ কাজগুলো বর্জন করার মাধ্যমে আমরা রসুলকে ভালোবাসবো। মানে কি, আমরা রসুলকে মহাব্বত করব, এটা কিভাবে? মুখে শুধু বলবে না, রসুল আমাদেরকে যা করতে বলেছেন সেইগুলা পালন করার মাধ্যমে মহাব্বত করব। রসুলকে মহাব্বত করে কীভাবে? রসুল যা আমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত নিষিদ্ধ কাজগুলো পরিপূর্ণ বর্জন করে আমরা রসুলের ভালোবাসা দেখাবো। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, সূরা হাশরের ৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত হও। তাহলে বোঝা গেল, আমরা যদি রসুলকে প্রকৃত ভালোবেসে থাকি তাহলে অবশ্যই রসুলের আদেশগুলো মান্য করব, রসুলের নিষিদ্ধগুলা আমরা বর্জন করব। এবার আমরা যারা রসুলের আশিক বলে দাবি করি, এই জিনিসটা এই ওজনটা যদি দিয়ে দেখি তো, এই ফাল্লাটা দিয়ে মাইফে দেখি তো, আমি কি রসুলের আদেশগুলো মানতে পারছি? তো রসুলের নিষিদ্ধ কাজগুলো কি বর্জন করতে পারছি? যদি পারি আলহামদুলিল্লাহ, যদি রসুলের আদেশগুলো মানতে পারি আলহামদুলিল্লাহ, যদি মানতে না পারি তাহলে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে রসুলের আদেশগুলা পালন করা, নিষেধগুলা বর্জন করা। তাহলে একটা জিনিসগুলো যে রসুলের কথাগুলা মানা মাধ্যমে, আদেশগুলা মানার মাধ্যমে, নিষিদ্ধ কাজগুলা বর্জন করার মাধ্যমে রসুলকে ভালোবাসবো। দুই নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু জীবন আদর্শকে আমাদের জীবন আদর্শ বানানোর মাধ্যমে। তার মানে কি, আমি যে রসুলকে ভালোবাসি, তাহলে আমার ভালোবাসার আলামত হবে কি, আমার রসুল যেভাবে খেয়েছেন আমি সেভাবে খাবো, আমার রসুল যেমন কাপড় চোপড় পরতো আমি সেভাবে পরবো, আমার রসুল যেভাবে ঘুমাতেন আমি সেভাবে ঘুমাবো, আমার রসুল যেভাবে হাট বাজার করতেন সেভাবে করবো, আমার রসুল যেভাবে জীবনযাপন করেছেন আমি সেভাবে জীবনযাপন করবো। আমি এবং আপনারা, আমরা সবাই যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানিয়ে নিতে পারি, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আজ দুঃখের বিষয় হলো যে এই পৃথিবীতে আশিক রসুলের অভাব নাই, কিন্তু রসুলের আদর্শের সাথে আমাদের কোনো মিল নেই।
আমাদের চেহারায় রসুলের আদর্শ নাই, আমাদের খাওয়া দাওয়াতে রসুলের আদর্শ নাই, আমাদের ঘুমের মধ্যে রসুলের আদর্শ নাই, আমাদের দাম্পত্য জীবনে রসুলের আদর্শ নাই, আমাদের সামাজিক জীবনে রসুলের আদর্শ নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে রসুলের আদর্শ নাই, অথচ আমরা রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আছি। সেই জন্য বলবো, ভাই আপনি রসুলকে ভালোবাসেন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আসুন ভালোবাসবো সেভাবে যেভাবে রসুল ইসলামের সাহাবাই কেরামগণ ভালোবেসেছিলেন। কারণ রসুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামগণ রসুলের আদর্শকে নিজের জীবন আদর্শ বানিয়েই রসুলের ভালোবাসার পরিচয় দিয়েছেন। সুতরাং আমরা যদি রসুলকে সত্যিকারের মহাব্বত করে থাকি, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের অনুসরণ করব, রসুলের জীবন আদর্শকে আমার জীবন আদর্শ বানানোর চেষ্টা করব, তাতেই আমি ইহকালও সফল পরকালও সফল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির জন্য রাসূল সাল্লামকে একটা মডেল হিসেবে পাঠাইছেন। আপনি কিভাবে খাইলে আল্লাহ খুশি হবেন, রসুলকে ফলো করেন। আপনি কিভাবে ঘুমাইলে আল্লাহ খুশি হবেন, রসুলকে ফলো করেন। আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করলে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, রসুলকে ফলো করেন। দাম্পত্য জীবন কিভাবে কাটালে আল্লাহর প্রিয় হবেন, রসুলকে ফলো করেন। আপনি কিভাবে আদর্শ পিতা হবেন, রসুলকে ফলো করেন। কিভাবে আদর্শ স্বামী হবেন, রসুলকে ফলো করেন। কিভাবে আদর্শ বিচারক হবেন, রসুলকে ফলো করেন। এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আপনি আদর্শ চান, তো রসুল সাল্লামকে মানেন। কারণ আল্লাহ তাআলা সমগ্র মানুষের জন্য তাকে মডেল করে বানাইছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কারদের জন্য? তাদের জন্য যারা আল্লাহ পরকালের প্রত্যাশা করে, যারা আল্লাহ পরকালের আশা করে তাদের জন্য, আর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। অর্থাৎ মুমিন যারা আল্লাহ পরকালকে বিশ্বাস, তারাই তো রসুলকে ফলো করে, আর যারা বিশ্বাস করে না তারা তো ফলো করে না। এই জন্য প্রিয় ভাইদেরকে বলুন, ভাইয়ের আমার বন্ধুরা, আমরা আসুন না বাই হয়ে যাই। এই হিংসা বিদ্বেষ সরে লাভটা কি? একে অপরকে কাফের ফতুয়া দিয়ে লাভটা কি? ইসলাম এসেছে মুসলমানকে কাফেরকে মুসলমান বানানোর জন্য, আমরা অথচ মুসলমানকে কাফের বলে বিদ্বেষ ছড়াচ্ছি। আসুন না আমরা রসুলের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাই। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্র রসুলের আদর্শ মোতাবেক করার চেষ্টা করি, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তারপরে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পথ, অর্থাৎ আমরা কীভাবে রসুল ইসলামের, তৃতীয় হলো রসুল ইসলামের সর্বদা রসুলের সাক্ষাৎ কামনা করব। অর্থাৎ রসুলকে আমরা ভালোবাসি, কেমনে ভালোবাসবো? সব সময় যেন আমাদের অন্তরে রসুলের সাক্ষাতের একটা কামনা যেন, বাসনা যেন আমাদের মনে থাকে। প্রিয় ভাইরা, এই পৃথিবীর একটা নিয়ম আছে, যে যাকে ভালোবাসে তাকে দেখার জন্য মনটা সবসময় ব্যাকুল থাকে। যেমন মনে করেন, যারা প্রবাসে থাকে, বহুদিন যাবৎ আপনজনদের থেকে দূর থাকে, সব সময় তাদের মনে একটা ব্যাকুলতা থাকে যে আরে আমার সন্তানগুলো দেখতাম। এখন যদিও আলহামদুলিল্লাহ টেকনোলজির উন্নতির কারণে যদিও আমরা আমাদের ভিডিও কলের মাধ্যমে আমরা আমাদের ছেলে সন্তানকে দেখতে পাই, কিন্তু তারপরেও কাছে গিয়ে দেখার জন্য একটা আগ্রহ আমাদের মনে সবসময় থাকে। তাই দেখেন, প্রবাসীরা যারা প্রবাসে কাজ করে, অথবা যারা দেশে নিজের এলাকার থেকে অন্য এলাকায় চাকরি করে, দেখবেন যখন বাড়ি যাওয়ার সময় হয় লোকটা ব্যাকুল হয়ে যায়। সবার জন্য হাদিয়া তোহফা উপহার সামগ্রী কেনার সাথে সাথে কখন সে বাড়িতে যাবে তার মধ্যে একটা ব্যাকুলতা কাজ করে। এটা মহাব্বতের আলামত। মুমিনের অন্তরে রাসূল সাল্লাল্লাহু মহাব্বতটা অনেক বেশি হবে, আর এই মহাব্বতের আলামত হলো রসুলকে দেখার জন্য একটা মনের ভিতরে একটা ব্যাকুলতা সবসময় কাজ করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 2832 নং হাদিসে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে আমাকে বেশি মহাব্বতকারী হলো তারা যারা এই পৃথিবীতে এখনো আসে নাই, তারা আমার পরবর্তীতে পৃথিবীতে আসবে। তারা এটা তামান্না আকাঙ্ক্ষা করবে যে তাদের পরিবার পরিজন ধন সম্পদ সব দিয়েও যদি আমার একটাবার দেখতে পারত,
এই রকমের ভালোবাসা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব আনুগত্যের মাধ্যমে, রসুলের জীবন আদর্শকে জীবন আদর্শ বানানোর মাধ্যমে, এবং রসুলের মহব্বতের সাথে যে আমাদের সবসময় আমাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের একটা ব্যাকুলতা যেন আমাদের মনে থাকে। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কীভাবে? রাসূল ইসলামকে ভালোবাসবো রাসূল ইসলামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করার মাধ্যমে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। মোমেনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই সবসময় আল্লাহর জিকির করে। আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা পাওয়ার, সবচেয়ে অধিক ভালোবাসা পাওয়ার হকদার তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা যদি রসুলকে সত্যিকারে ভালোবেসে থাকি, তাহলে আমাদের জীবনের প্রতি সবসময় আমরা রসুলের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করার চেষ্টা করব। কারণ দুরূদ যত বেশি পড়ব তত আমি আল্লাহর প্রিয়পাত্র হব, দুরূদ যত বেশি পড়ব তত আমি জান্নাতে গিয়ে রাসূল ইসলামের সাথী হয়ে থাকার সৌভাগ্য অর্জন করতে পারব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ উর্দু জগতে ফেরেশতাদের মধ্যে আল্লাহ নবীর প্রশংসা করেন, আর ফেরেশতাগণ নবীর জন্য দোয়ায় রহমত করেন। আল্লাহ, হে মুমিনগণ, তোমরা নবীর প্রতি যথাযথভাবে সালাত ও সালাম পাঠ করো। প্রিয় ভাইরা, তাতে বোঝা গেল সমস্ত নবী রসুলগণ এর মধ্যে বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম সর্বশ্রেষ্ঠ নবী। তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন, তার প্রতি আল্লাহ তার জন্য উর্দু জগতে তার প্রশংসা করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন, এবং মানুষকে, মানব জাতিকে নির্দেশ দিয়েছেন তার প্রতি যথাযথ সালাত ও সালাম পাঠ করার জন্য। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাবো কিসের মাধ্যমে? রসুলকে ভালোবাসবো কিসের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করার মাধ্যমে। আজ অনেক আশিক রাসূল আছেন যারা হয়তো কোনো মজলিসে বসলে হয়তো বা সম্মিলিত কিছু দুরূদ পাঠ করেন, কিন্তু পার্সোনাল লাইফে রসুলের প্রতি দুরূদ পাঠ করার কথা তাদেরকে জিজ্ঞাসা করলে প্রতিদিনে 200-400 বার পড়েন কিনা, এটা খুঁজে পাওয়াটা কঠিন। সেই জন্য ভাইদেরকে বলি, আসুন না আমরা আমাদের সময়ের একটা অংশকে রসুলের প্রতি দুরূদ পাঠ করার জন্য লাগাই। প্রতিনিয়ত আমাদের যে জিকির আজকার যেগুলো আছে সেইগুলোর সাথে এটাও অ্যাড করে নেই যে আমি একটা সময় প্রতিদিন 200-500 বার রসুলের প্রতি দুরূদ পাঠ করব। এতে করে রসুলের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন হবে, এমনিভাবে রসুল ইসলামের মহব্বতের প্রমাণ হবে। তাছাড়া রসুল ইসলামকে রসুলের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করার কারণে দুনিয়া আখিরাতের সব পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিবেন এবং গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। যেমন একটি প্রসিদ্ধ হাদিস, একজন সাহাবী বলেছিলেন, ইন্নী উরিদু আন আজআলা সালাতি কুল্লাহা লাক, যে আমি আমার সবটা সময়, অবসর সময় যেটা পাই অন্যান্য দায়িত্ববান করে, সবটা আপনার প্রতি দুরূদ পাঠ করার জন্য নির্দিষ্ট করতে যাচ্ছি। হুজুর বলছে, ইদান ইয়াকফিকাল্লাহু আমরা দুনিয়াকা ওয়া আখিরাতাক, যদি এটা তুমি করতে পারো, অন্যান্য দায়িত্ব পালনের সাথে সাথে অন্যান্য জিকির আজকারের সাথে অধিক পরিমাণে আমার প্রতি দুরূদ পাঠ করতে পারো, তাহলে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের সব কিছুর জন্য যথেষ্ট হবেন। দুনিয়া এবং আখিরাতের সমস্ত চিন্তা পেরেশানি তিনি দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমরা রাসূল ইসলামকে ভালোবাসবো তার পরিবার পরিজনকে ভালোবাসার মাধ্যমে। রসুলকে মহব্বত করে অবশ্যই করবই, কিন্তু কিভাবে? রসুলকে মহব্বতের আলামত হলো রাসূল ইসলামের পরিবার পরিজনকে ভালোবাসবো। আমরা রাসূল ইসলামের পরিবার পরিজনের মধ্যে যারা রসুলের আনুগত্য করে, রসুলের পথ অনুযায়ী চলবে, তাদেরকে আমরা মহব্বত করব, তাদের প্রতি ভালোবাসা রাখবো, তাদেরকে শ্রদ্ধা করব, এবং কখনো তাদের কোনো সম্মান নষ্ট করতে দেব না, তাদেরকে কখনো সম্মান হানি হতে দেব না। এটা আমাদের করণীয়। এভাবে আরও অনেকগুলো জিনিস আছে, সংক্ষেপে আমি এই কয়েকটি কথা বললাম। আসুন সবাইকে বলবো, আবারও বলছি, রসুলকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু ভালোবাসাটা মুখে নয়, কর্মে ভালোবাসতে হবে। যেমনটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা মুখে দাবি করতেন না শুধু, বরং তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মহব্বত করে বাস্তবায়ন, মহব্বতের বাস্তব রূপ দেখাইছেন আনুগত্যের মাধ্যমে, নবীর প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে, নবীর জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানানোর মাধ্যমে। আসুন আমরাও সাহাবায়ে কেরামদের মধ্যে প্রকৃত ভালোবাসা
মানে প্রকৃত মহাব্বত করি। রসুলকে সাহাবাই কেরামগণ যেমন মহাব্বত করেছেন, আমরাও তাদের অনুসরণ করে তাদের মতোই মহাব্বত করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।